শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর একের পর এক নীল নকশা আঁকছে ভারত। হাসিনার পতনের পর দিশেহারা হয়ে বাংলাদেশের এজেন্টদের দিয়ে নানা চক্রান্ত করে যাচ্ছে তারা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং শাস্তি দিতে দিল্লিতে থাকা স্বৈরাচার হাসিনার কাছ থেকেও নেওয়া হচ্ছে নানা পরামর্শ। বাংলাদেশের পোশাক শিল্পের রপ্তানিমুখী উৎপাদনের বড় একটি অংশ চলে যেতে পারে ভারতে, এমনটাই আশা প্রকাশ করছেন দেশটির অন্যতম পোশাক শিল্প গোষ্ঠী রেমন্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংহানিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গৌতম সিংহানিয়া জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গার্মেন্টস উৎপাদনের বড় একটি অংশ ভারতে চলে যেতে পারে। তিনি বিশ্বাস করেন তার কোম্পানি এই সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত এবং তারা বৈশ্বিক ক্রেতাদের আস্থার জায়গা হয়ে উঠতে চান। রেমন্ডের সিএমডি বলেন, তারা বাংলাদেশে কাপড় বিক্রি করেন, কিন্তু সংকটের কারণে এসব ব্যবসা এখন ফিরে যাচ্ছে তাদের কাছে। একবার যেহেতু এই ব্যবসা ভারতে চলে যাচ্ছে, তারা এটাকে আর ফিরে যেতে দিতে পারেন না। তিনি আরো বলেন, বাংলাদেশের কাপড় উৎপাদনের সক্ষমতা নেই, তাদের তৈরি পোশাক ও কাপড় তৈরির শিল্প আছে, আর তিনি যখন সমন্বিতভাবে এই খাতে কাজ করবেন তখন সফল হবেন। বল ছোড়া হয়ে গেছে, এখন ভারতের দায়িত্ব হলো সেটা ধরা। রেমন্ড গার্মেন্টস উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য 200 কোটি রুপি বিনিয়োগ করেছে। কোম্পানিটি এরই মধ্যে বড় বড় কিছু ক্রেতাকে তৈরি পোশাক সরবরাহ করছে। এ বিষয়ে গৌতম সিংহানিয়া বলেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক প্রস্তুতকারক ভারত। বছরে 1 কোটি পিস পোশাক তৈরি করেন তারা। এ সময় তিনি জানান, তাদের আগে থাকা 2 শীর্ষ তৈরি পোশাক উৎপাদনকারী কোম্পানি চীনের। এই কোম্পানি দুটি অনেক বেশি সস্তায় বিপুল পরিমাণ কাজ উৎপাদন করে, তবে সব মার্কিন গ্রাহক তাদের সঙ্গে আছে। এর আগে কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির মহাসচিব চন্দ্রিমা চ্যাটার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, পশ্চিমা কোম্পানিগুলো ভারতকে একটি বিকল্প হিসেবে দেখছে, কিন্তু সরবরাহ করার ক্ষমতার উপর অনেক কিছু নির্ভর করে। এই মুহূর্তে ভারতীয় ও বাংলাদেশি পণ্যের অফারগুলোর মধ্যে গুণগত ও পরিমাণগত পার্থক্য আছে। চন্দ্রিমা চ্যাটার্জি জানান, ভারতেও কিছু ক্রয়াদেশ যাচ্ছে, কিন্তু বাংলাদেশে গার্মেন্টস ও ফুটওয়্যার শিল্পের জন্য কিছু কাঁচামাল রপ্তানি কমে যাওয়ায় পুরো বিষয়টির উপর তাৎক্ষণিক প্রভাব নেতিবাচক হয়েছে। ভারতীয় পোশাক খাতে এক নির্বাহী বলেন, বাংলাদেশে চলমান সংকটের আগে থেকেই পশ্চিমা কোম্পানিগুলো ভারতের দিকে নজর রেখেছিল। ইউরোপীয়রা বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে ক্রমশ উদ্বিগ্ন, তাই ভারতের বাজারের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, বাংলাদেশে অস্থিরতা কিছু সময় আগে শুরু হলেও ক্রয়াদেশ ভারতে সরানো হয়নি। সেগুলোর বেশিরভাগই যাচ্ছে কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায়। ভারতে অনেক সুযোগ আছে, কিন্তু তাদের পণ্যের গুণগত অবস্থান বদলাচ্ছে না এবং এর ফলে তারা সুবিধা হাসিল করতেও পারছে না। IBTV USA, New York।